আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব ডাল পুরি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মসুরির ডাল ভালো করে ক্লিন করে নেব। আমি এটা ধুয়ে নিয়েছি। এখন মসুরির ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব সাথে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে ভালো করে আমি 2টা সিটি দিয়ে তুলে নেব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা পিছনেতে নিয়ে নিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন এগুলো ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন ভালো করে একটু মেখে উপরে একটু তেল লাগিয়ে আমি একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ময়ানটা আপনার নরম হতে হবে, বেশি শক্তও না। এখন আমি এটা ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। লেচিগুলোর মধ্যে ডাল দিয়ে মুখটা এভাবে আটকিয়ে দেব, যেন ডালগুলো ভালো করে বের না হয়। সুন্দর করে সিল করে দিতে হবে। আবার দেখিয়ে দিচ্ছি, আমি এভাবে একটু টেনে টেনে বড় করে নিলাম রুটিটা, তারপর একটু ডাল দিয়ে মুখটা সিল করে দিলাম। এভাবে হবে ছোট ছোট বল। আমি সবগুলো ডাল দিয়ে বলগুলো তৈরি করে নিয়েছি। এবার বেলুনিতে ভালো করে একটু তেল মাখিয়ে আমি এখন পুরিগুলো বেলে নিব। আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে, বেশি চাপ দিতে গেলে ডালগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সাবধানে এটা বেলে নিতে হবে। আমি এভাবে সব পুরিগুলো বেলে নিচ্ছি। গরম তেলে আমি পুরিগুলো ছেড়ে দিলাম। সুন্দর ফুলকো ফুলকো করে ভেজে তুলব পুরিগুলো। এভাবে আমি লাল লাল করে একটু মচমচা করে সব পুরিগুলো ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে আমার। আবার কিছু পুরি ছেড়ে দিলাম। এভাবে আমি সব পুরিগুলো ভেজে তুলে নেব। ডাল পুরি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।